ওরে আমার মতি, দে রে 2-4 বালতি খাঁটি দুধ দে। মিষ্টি তৈরি করব, বিক্রি করব। দে মতি, দে। ও পুঁটি, পুঁটি, দে না মা, 2 ঝোড়া ঘাস এনে গরুটাকে দে মা। যাই ঠাকুমা। ও পুঁটি, পুঁটি, তাড়াতাড়ি যা। কিরে পুটি, এই ঝুড়ি নিয়ে কোথায় যাস? আমি যাই ঘাস আনতে। কেন, গরু খাবে বুঝি? না কাকা, তুমি খাবে। তা বেশ বেশ। এই এই এই, কি বললি তুই? খাবে কাকা, 2 মুঠো ঘাস দেব। না না, তোদের বাড়িতে খাঁটি গরুর দুধ আনতে যাচ্ছে। আর তোরা খা ঘাস পাতা, আমরা খাঁটি গরুর দুধ খাবো। বদমাশ লোক একটা আমাদের জমি কেড়ে নিয়েছে। আমি ছোট বলে, নয়তো দেখিয়ে দিতাম মজা। হ্যাঁ জমিদার মশাই, বলেন। আমাকে দাও, 1 সের দুধ দাও দেখি, বাড়িতে কুটুম আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। আমি কালকেও আসবো দুধ নিতে। আরে জমিদার বাবু, আমার টাকাটা। আর টাকা মানে, তোমার কি মাথা ঠিক আছে বুড়ি? তোমাদের কাছে আমি কত টাকা পাই জানো? আগে সেই টাকা শোধ করো। হ্যাঁ, জমি পুকুর সবই তো নিয়ে নিলে, শুধুমাত্র এইটুকু ভিটে বাড়ি পড়ে আছে, তাও টাকা শোধ হয়নি। আজ কিন্তু আমরা খাঁটি ছানার সন্দেশ বানাবো। পুঁটি, ও পুঁটি, তাতে যদি একটু নারকেল দিয়ে দেওয়া যায় কেমন হবে? তার সাথে যদি একটু চকলেট। চকলেট সন্দেশ, নারকেল সন্দেশ? হায় হায়, এসব শহরে চলে দিদি ভাই। আমাদের গ্রামে খাঁটি গাওয়া গুড়ের মিষ্টি চলে। একবার তো করে দেখো। একবার করে দেখি বলছিস যে কালে? পুটিদের গরুটা আমার চাই, বেশ ভালো দুধ দেয়, কত মিষ্টি হয়। ওই গরু পেলে আমার ব্যবসা বাড়বে। বলেছিলাম ঠাকুমা, সবাই একরকম মিষ্টি খেতে পছন্দ করে না। মিষ্টির স্বাদ বদল করলে ভালো বিক্রি হয়। তা যা বলেছিস মা। তোমাদের অনেক টাকা বাকি আছে, আমি তাই গরুটা নিয়ে যাচ্ছি। টাকা নিয়ে এসে গরুটা ছাড়িয়ে নিয়ে যেও। আয় আয়, আমার সাথে আয়। ওটাকেও নিয়ে নিবি? তুই এমন, তোর কখনো উন্নতি হবে না। কেউ কিছু বলো, ও আমার গরুটাকেও কেড়ে নিচ্ছে। তুই আমাকে লাথি মারলি? এত বড় সাহস তোর! দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, গরু তো আবার লাথি মারে। খুব ইচ্ছা না আমাদের গরুটাকে নিয়ে যাওয়ার? দেখি তুমি কি করে গরুটাকে নিয়ে যেতে পারো। একে আমি নিয়ে যাব আর আমার ঘরে বন্দি করে রাখবই। ওরে বাবারে, মরে গেলাম রে বাবা। না 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 না, এইভাবে হবে না। আমাকে কিছু একটা করে এই অপমানের বদলা নিতে হবে। এই গরুটাকে তো আমি নিতে পারবো না, এই গরুটাকে আমি বাঁচিয়েও রাখবো না। আমাকে লাথি মারা? কিসের আওয়াজ হলো বলো তো ঠাকুমা? আমিও শুনলাম,
কিছু একটা পড়ে গেল মনে হয়। চল তো গিয়ে দেখি। আরে জমিদার বাবু পড়ে গেছে তো, রক্ত, ডাক্তার ডেকে আনতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। এই তো জমিদার বাবুর জ্ঞান ফিরেছে। আপনার লাগলো কি করে? চিন্তা নেই, কবিরাজ মশাই দেখে গেছে। তুমি একটু গরম গরম খাবার খাও বাবা। আমি তো পড়ে গেছিলাম, তোমরা ঘরে এনে আমার সেবা করলে, আর আমি কিনা তোমাদের ক্ষতি করতে চাইছিলাম। এখন এই সব কথা থাক, একটু খাওয়া দাওয়া করে নাও। কবিরাজ মশাইয়ের দেওয়া ওষুধ খেতে হবে। আমি তো অন্যায় করেছি, গরুটার খাবারে খারাপ জিনিস মিশিয়ে দিয়েছি, গরুটার ক্ষতি করতে চেয়েছি। চিন্তা নেই জমিদার মশাই, আমাদের গরুটা ট্রেনিং প্রাপ্ত, ও সব বুঝতে পারে। মতি আমাদের শিক্ষিত। আমি শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কাজ করেছি, আমি ভুল করেছি। তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। আমি আজকে বলছি, আমি সকলের জমি ফেরত দিয়ে দেব, আর আমি যাদের উপর যা যা অন্যায় করেছি সব প্রায়শ্চিত্ত করব। তাহলে তোমাদের গাছে 4টে নারকেল দিও তো, আর তালের সময় তাল দিও আমাকে। ঠিক আছে মা।